সো এটা হচ্ছে ওই লোকেশনটা যেখানে ওই বাচ্চা মেয়েটার আত্মা এখান দিয়ে ক্রস করেছিল। তাই সেই কুয়োটা যেখানে মেয়েটা পড়ে গেছিল। কত কিছু দেখেছে এই দেওয়ালে। না, ভূতের ভিডিও ইন্ট্রো হলো, ভিডিওটা কিন্তু ভূতের না। তবে ভূতের গল্পটা তোলা রইল শেষের জন্য। শহরের কোলাহল থেকে দূরে একটু অন্যরকম অভিজ্ঞতা পেতে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। আমাদের প্রত্যেকবারের নিয়ম যে একটা করে ব্যাপক জায়গা দাঁড়াবো, আর যেখানে ছিল একটা স্পেশাল অকেশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনালি। এন্ড আমরা ছিলাম খুবই সুন্দর একটা এয়ারবিএনবি প্রপার্টিতে। তাহলে গল্পটা শুরু হোক। সো গুড আফটারনুন ফ্রম বোলপুর শান্তিনিকেতন। অ্যান্ড আমরা আজকে এখানে এসেছি বর্ণালীর বার্থডে সেলিব্রেট করার জন্য। সো তোমাদের প্রপার্টিটা আগে দেখায়, কোনো কথা না বলে আগে প্রপার্টিটা দেখায় কেমন। এখানে আমাদের গাড়িটা পার্ক আছে অ্যান্ড এটা মেন এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকলে প্রপার্টির এরকম ওপরে টেরিস আছে, এপাশ দিয়ে যায় পেছনের ব্যাকইয়ার্ডে। এখানে একটা এরকম কমন স্পেস রয়েছে যেখানে তোমরা বসে ভরপুর আড্ডা মারতে পারো। বিকেলে চায়ের আড্ডা, বাইরে বৃষ্টি হয় আর ঠান্ডা থাকলে তো কোনো ব্যাপারই না, ব্যাপক মজা হবে। এখানে একটা ওয়াল আর্ট আছে আর এখান দিয়ে চলে যায় পুরো ব্যাকইয়ার্ডে। তোমাদের ব্যাকইয়ার্ডটাও ঘুরে দেখাই। প্রপার্টিটা অনেক বড়, অনেক সুন্দর। 3টে রুম আছে, উপরে একটা রুম আর নিচে 2 রুম। এখানে কেয়ারটেকার দাদারা থাকে। এটা একটা বেডরুম আছে, এটা একটা বেডরুম আছে আর ওপরে ওইখানে একটা বেডরুম আছে। প্রপার্টিটা একটু পুরনো বাট খুবই স্পেশিয়াস, খুবই ভালো। অ্যান্ড আশা করছি রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর হয়ে যাবে। কারণ এখন একটু গরম আছে, বাট রাত্রিবেলা যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। কারণ আশপাশটা পুরো চুপচাপ, পুরো শুনশান জায়গা। সো ব্যাপক মজা আসতে চলেছে। এই ভিডিওটা একটু অন্যরকম হবে। এই ভিডিওটা আমি প্রপার ব্লগ করছি না, আমি জাস্ট দেখাচ্ছি আমাদের আজকের এক্সপেরিয়েন্সটা কেমন হয় এই এয়ারবিএনবিতে। তো এখান থেকে ঢুকলে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স। এখানে কিচেন কাম, এখানে ড্রয়িং রুম আছে, এখানে বসে তোমরা টিভি দেখতে পারো। টিভিটা একটু পুরনো, নতুন হলে হোম থিয়েটার লাগালে একটু বেটার লাগতো। যদি হোক, এটা একটু পুরনো প্রপার্টি আছে, তোমরা ইন্টেরিয়ার দেখলে বুঝতে পারবে। সো এটা ডাইনিং কাম কিচেন এরিয়া আছে। এখানে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম অ্যান্ড এটা আছে কিচেন। জায়গাটা কিন্তু খুবই পিসফুল, এটা কিন্তু বলতে হবে জায়গাটা খুব পিসফুল। অ্যান্ড এখান দিয়ে উপরে উঠলে ছাদ। ওয়েদারটা আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, যদি বৃষ্টি হয় তাহলে তো ভাই ইনশাল্লাহ ভাই কি সুন্দর ওয়েদার হয়ে যাবে। এখানে পুরো একটা ছাদ রয়েছে অ্যান্ড আমাদের 3 নম্বর বেডরুমটা হচ্ছে এটা। তো আমরা এরকমই ওয়েদার চাইছিলাম আর এরকমই ওয়েদার হয়ে গেছে। এরকম এখানে আমাদের গাড়ি পার্ক আছে, এটা পুরো লন এরিয়াটা। আশপাশে এরকম পুরো মেঘলা ওয়েদার, বাইরের ওয়েদার পুরো ঠান্ডা চিল, বৃষ্টি হচ্ছে মারাত্মক ওয়েদার। সো বেরিয়েছিলাম আমরা সোনাঝুরি ঘাটে, দেখানোর কিচ্ছু পাইনি কারণ পুরো সোনাঝুরি ঘাট ক্লোজ ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে। কালকে সকালে হয়তো যাবো। জাস্ট কতটা শান্ত জায়গা তোমরা জাস্ট দেখো, কোনো আওয়াজ নেই, কিন্তু এখানে কিন্তু ভরপুর বাড়ি আছে, মানে পুরো একটা গোটা সোসাইটি। Now it's time for her celebration. Feeling special? Yes. কোনো গিফট আনিনি তোমার। এটা আমার জন্য খুব খারাপ লাগছে যে আমি ওর জন্য কোনো গিফট আনিনি। সৌজন্য গিফটটা নিয়ে যাচ্ছে, জানি বড় দেখা যাচ্ছে, গিফটটা নিয়ে যাচ্ছে, দেখা যাবে হয়তো মেবি। কোথায় বার্থডে গার্ল? সো একটা গিফট এনেছি ওর জন্য, হয়তো জানেও না, মেবি জানে, হয়তো অ্যাক্টিং করছিল, জানে না। হ্যাপি বার্থডে। ছোট্ট গিফট আছে। ক্রাউনটা আমি ভুলিনি, বর্ণালী সরকার বলছিল যে ক্রাউনটা আমি ভুলে যাবো, কিন্তু বাট ভুলিনি আমি। এখন তুমি খুলতে পারো গিফটটা।
ও গেস করছে এটা ফটো ফ্রেম, কিন্তু আই গেস নট। পিচ, দিস ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট পিক। সবাইকে দেখাও, এটাতে লাইটও জ্বলে। ছবি দেখাচ্ছে এডিটার পিছনেই আছে ধরে। ওর বার্থডে গিফট, এখানে ফটো ফ্রেম আছে, লটস অফ চকলেটস এন্ড হাতি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনালি, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো আরে ওই যে ম্যাজিক ক্যান্ডেলটা আওয়াজ জ্বললো। আবার জ্বললো ম্যাজিক ক্যান্ডেল আবার জ্বললো। ফুদে জ্বলছিল না। ওদেরকেও ট্রিট দেওয়া হচ্ছে নাকি? গুড ডে ট্রিট। সো রুমটা তোমাদের দেখানি, রুমটা হচ্ছে এরকম। আমরা রুম ছেড়ে দিয়েছি এখন। পুরো একটা জয়েন্ট বেড আছে, বিশাল বড় বেড, খুব কমফোর্টেবল। একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা মিরর আছে, অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম। খুব নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা অ্যাটাচ কাইন্ড অফ ব্যালকানি ইউ ক্যান সে। এখান থেকে বেরালে ব্যাকইয়ার্ড, যেখানে কেয়ারটেকারের ফ্যামিলি থাকে। খুবই ভালো, মানে খুব আদর করেছে, আমাদের রান্না করে দিয়েছে, খুব ভালো টেস্টি খাবার। যেটা হচ্ছে শপিং। কী কী কিনলাম, কী কী কেনা হলো? একটা ব্লাউজ আর দুটো কুর্তি নেওয়া হয়েছে। গরম, প্রচণ্ড গরম। এখন লোকজনকে খুঁজছি, ওইখানে দেখতে পাচ্ছি ওদেরকে, বাকিদেরকে দেখা যাচ্ছে না। চায়ের সাথে সোনাঝুরি হাটের শপিং শেষ হলো, বেরাবো। কি বলে, কুর্তা নিলাম আর একটা পাঞ্জাবি নিলাম। গ্রামের রাস্তায় কিন্তু জায়গাটা খুব ক্রিপি, অ্যাজ ইউ ক্যান সি জায়গাটা খুবই ক্রিপি। সব ভুল বললাম, কিছু নেই না, কিছু অনেক কিছু আছে এখানে। একটু মাথা নিচু করে ঢুকতে হবে। ভেতরটা তো সেরা। আয় হায় ভাই সাব, কি সুন্দর একটা হেরিটেজ প্লেস। বিগ ক্রিপি কিন্তু ভাই, রাত্রিবেলা আসলে ভাই শেষ হয়ে যেতে পারো। কত ইতিহাস আছে এই জায়গায়। এখন ছেঁড়া খাতা কম্বলের মতন পড়ে আছে। বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গাটা। কতটা রহস্যজনক, মানে কত ইতিহাস এই দেওয়ালে, কত কিছু দেখেছে এই দেওয়ালে। 20 একর জমিনের উপরে পুরো এই রাজবাড়িটা তৈরি হয়েছে। কত বড়, এখানে 120খানা রুম রয়েছে। ওহো, পেছনে একটা মন্দির রয়েছে, যদি এটা মন্দিরটা মানে খোলা মন্দির। সো এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1963 না 1863 এই জায়গাটা নিয়েছিল। এখানে 120টা রুম আছে, আর পুরো জমিদার বাড়িটা 20 একর ল্যান্ডের ওপর বানানো ছিল, যদি এখনও আছে, কিন্তু অ্যাবান্ডেন এখন পুরোটাই। মানে রাত্রিবেলা গা ছমছম করবেই। অসাধারণ জায়গাটা। অলমোস্ট এটা 250 থেকে 300 বছর পুরনো। কিন্তু ওই ওপরে উঠে লিখলো কে? তাই সেই কুয়োটা যেখানে মেয়েটা পড়ে গেছিলো ভূত চতুর্দশী বইটাতে। জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। তোমরা বোলপুর আসলে, বোলপুর থেকে 13 কিলোমিটার না 14 কিলোমিটার, তোমরা নিশ্চয়ই এসো। জায়গাটা খুবই সুন্দর। সো এটা হচ্ছে ওই লোকেশনটা যেখানে ওই বাচ্চা মেয়েটার আত্মা এখান দিয়ে ক্রস করেছিল। মুভির সিনগুলো মনে পড়ে যাচ্ছে, যদি ক্লিপিংস দিতে পারি তাহলে দিয়ে দেবো। এখান থেকে আত্মাটা ক্রস করে স্যাট করে ক্রস করেছিল। তো রায়পুর রাজবাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাবো লাঞ্চ করতে। বড়া বাওয়াল হয়ে গেছে। সো এটা হলো ঠাকুর বাড়ির রান্নাঘর। সো আমরা অনেক কিছু খেলাম। একবার ভাই তোকে আসতেই হবে, এইটা বলার জন্য একবার আসতেই হবে তোকে। এদিকে এদিকে এদিকে। আমরা অনেক কিছু খেলাম, ব্যাপক খাওয়া ছিল। আমরা চিকেন থালি খেয়েছি, ভেজ থালি নিয়েছি, আর প্লাস চিকেন সেপারেটলি নিয়েছি। সো এটা কি আমাদের কি বলা যায় বর্মন? মাস্ট রেকমেন্ডেড। সো লেটস গো, এখন বাড়ির পথে রওনা দেবো আমরা। অনেক দেরি হয়ে গেছে, 4:30 বাজতে যায় অলমোস্ট। না 4:30 না, 3:45 বাজতে যায়। সো বেরাবো। এখানে আম গাছ, লেবু গাছ, সব গাছ আছে। খুব নেচার ফ্রেন্ডলি জায়গা।
অ্যান্ড খুব সুন্দর জায়গা। লেটস গো, চ। খাওয়ারও সুন্দর, অ্যাম্বিয়েন্সও সুন্দর। সো এটা হচ্ছে ইনডোর সিটিং, অ্যান্ড এটাও কাইন্ড অফ ইনডোর, কিন্তু আমরা বাইরের এক্সপিরিয়েন্স পাবে। আমরা আবার আসবো যখন এটা তৈরি হবে। আর এটা হচ্ছে কাইন্ড অফ গার্ডেন এরিয়া বলতে পারো।